অজগর সাপটা দুদিন আগে রেল লাইনে ওর ঠুট যেটা আছে ঠুটটা কাটা যায়। তো অজগর সাপটা দুদিন আগে রেল লাইনে ওর ঠুট যেটা আছে ঠুটটা কাটা যায়। ঠুট কাটা যাওয়ার পরে আমরা ফরেস্ট ডিপার্টমেন্টে খবর দেওয়ার পরে ওনারা আসছিল। ওনারা আসার পরে সাপটিকে আর পাওয়া যায়নি, ওখানটায় জঙ্গলে চলে গেছিলো বোধহয়। আজকে দুদিন পরে আজকে আমাদের বাড়ির সামনে রাস্তার মধ্যে এসে শুয়েছিল। তা আমরা ওকে সযত্নভাবে রেখে আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের ওনাদেরকে খবর দিই। ওনারা খুব দ্রুত তাড়াতাড়ি চলে এসে সাপটিকে উদ্ধার করছে। হ্যাঁ, সাপটা খুব আহত অবস্থায় আছে। ওনাদেরকে জিজ্ঞেস করলাম, ওনারা বললো যে সাপটি আমরা ট্রিটমেন্ট করব, ট্রিটমেন্টের পরে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাবে। এলাকায় কি আরো সাপ দেখা যায়? এলাকায় তো অনেক এরকম অজগর সাপ দেখা যায়, অনেক। তখন কি বন দপ্তরই আসে? হ্যাঁ, বন দপ্তরই আসে। এনাদেরকে ফোন করার সাথে সাথে এনারা কোনো সময় এরকম না যে এখন না একটু পরে আসছি, ওনারা একদম খুব দ্রুতভাবে চলে আসে। ঠুটটা কল্যাণে উঠাইতে পারতা কালকা ঠুটটা কাইতে গেছে, দেখা যায় ঠুটটা। ও কল্যাণ আর একটু আগে আসলে মোবাইলে দেখছ না, আর 5 মিনিট আগে আসলে পড়ে গেল। ওটা হরদম এটা ভয় পেয়ে গেছে, তো মানে ফ্রেন্ডটা গেছে আর সাত নাম দেশে পড়তে গেছে। ওই না কি আগে যাব খুশিও দিলা গো, ছিঁড়ে যায়। এখন